যারা ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে হিমালয় প্রেমিক, পর্বত প্রেমিক, তারা জানেন শ্রী গৌতম দত্তের নাম। গৌতম দত্ত শুধু একজন বিজ্ঞ, বিচক্ষণ, হাইলি এক্সপিরিয়েন্সড অ্যান্ড স্কিলড মাউন্টেনিয়ার নন, পর্বতারোহী নন, তার গুণের শেষ নেই। আমি একটু পরে তার লেখা পড়তে চলেছি, তখন দেখতে পাবেন সে কত চমৎকার ভাবে বাংলা লিখতে জানেন, তাতে দখল রয়েছে। অথচ গৌতম দত্ত একজন, আমি মনে করি, বাউল পর্বতারোহী। তিনি সুন্দর বাঁশি বাজান, তার মন বাউলপনা, তিনি অত্যন্ত কৃতি মাউন্টেনিয়ার, যিনি হিমালয়ের শৃঙ্গে শৃঙ্গে বিচরণ করেছেন, এমনকি মাউন্ট এভারেস্ট সিলেকশনেও তিনি ছিলেন। তার কৃতিত্বের কথা শেষ নেই। তিনি যাদবপুর ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে স্নাতক, অত্যন্ত তীক্ষ্ণধী ছাত্র। তার জীবন কেটেছে অ্যাজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার দুর্গাপুরের অ্যালয় স্টিল প্লান্টে, যাকে এএসপি বলা হয়, এএসপি সেইলের একটি ইউনিট, এবং তিনি সেখানে রিটায়ার করেছেন। বয়স এখন মোটামুটি 65। তার বাসস্থান কলকাতা থেকে খুবই কাছে, 20 কিলোমিটারের মধ্যেই বারাসত অঞ্চলে তার পারিবারিক পৈতৃক নিবাস। আমরা জানি যে জন্মগতভাবে সে মাউন্টেনিয়ার, সে হৈ হৈ করে নারকেল গাছে উঠে টপ টপ করে নারকেল পাড়তে পারে। আরো কত কথা যেটাকে বলব। সে অত্যন্ত উদারমনা, এবং সেই জন্য যে লেখাটি পড়ব সেখানে তার স্নেহ, ভালোবাসার, শ্রদ্ধার কলহনদাকেও স্মরণ করেছেন। আমি কলহন সান্যাল পাঠটা করছি, একটু পরে শুরু করছি। আমি গৌতমকে অত্যন্ত ভালোবাসি, মাউন্টেনিয়ারিং সম্বন্ধে তার বিচক্ষণতা পিএইচডি লেভেলের, আর আমার হার্ডলি গ্র্যাজুয়েশন লেভেলের। তবু বলবো যে শুরুটা করা গিয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে
1966-এ, যার জন্য জিনিসটা এত কৃতিত্ব অর্জন করেছে। যাদবপুর ইউনিভার্সিটি মাউন্টেনিয়ারিং অ্যান্ড হাইকিং ক্লাব, JUMHC, আজকে 60 বছর হতে চলল, অতি কৃতিত্বের সাথে কাজ করে চলেছে। আপনারা ও যে একটা পাবলিকেশন করেছে, সেটার নাম হচ্ছে খবরের খেলাধুলা। খবরের খেলাধুলা 30শে অগাস্ট পাবলিশ হয়েছে। 30শে অগাস্ট 2025 শনিবার, এবং নিচে লেখা আছে যে 1 পৃষ্ঠা পাবলিকেশন হয়েছে। এরপর আগামী সংখ্যায় এই কথাটিও লিখেছে। যারা শুনছেন দয়া করে তাদের সবার মঙ্গল প্রার্থনা করি। পূজার সিজন চলছে, দুর্গা পূজা গেল, কালী পূজা আসছে। আমাদের সকলের ভালোবাসা সমস্ত শ্রোতৃবৃন্দকে, বিশেষ করে যারা পর্বত ভালোবাসেন, পাহাড় ভালোবাসেন, আমার ভালোবাসার গৌতমকে আবার ভালোবাসা জানিয়ে, সমস্ত শ্রোতাকে ভালোবাসা জানিয়ে আমি পাঠ করতে চলেছি। লেখাটির হেডলাইন হলো ওই দিন যাদবপুরে, গৌতম দত্ত লেখক। তিনি লিখছেন, আমি পাঠ করছি। সৃষ্টিশীল ব্যক্তিত্ব কয়েক ধরনের হয়ে থাকে, তবে তিনি শ্রেষ্ঠ যিনি সেই সৃষ্টিকে নিজের কর্তৃত্বে আগলে রেখে ভোগ দখলের মানসিকতা পোষণ না করে তাকে চলমান করে দিয়ে অন্যান্যদের উপকারের বা উন্নয়নের স্বার্থে রেখে নিজে সরে যান। তবে হ্যাঁ, তার সৃষ্টি অন্যান্যদের উন্নয়নে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হচ্ছে দেখে জেনে নির্মল আনন্দ উপভোগ করেন, এবং সেটি তার একমাত্র চাওয়া পাওয়া। এমনই কিছু ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাউন্টেনিয়ারিং অ্যান্ড হাইকিং ক্লাব JUMHC এর সৃষ্টি করেছিলেন 1966 সালের ফেব্রুয়ারি মাসে। তাদের হাতে পোতা সেদিনের সেই চারা গাছটি আজ প্রায় 60 ছুঁই প্রায় 55টি শৈলারোহণ শিবির, হিমালয়ে শতাধিক ট্রেক, 34টি অভিযান ব্যতি রেখেও সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে কয়েক হাজার অভিযাত্রিক মনন সম্পন্ন কর্মোদ্যোগী। সত্যি বলতে কি, অনেক স্বনির্ভর পর্বতারোহী ছাড়াও এই মুহূর্তে UIAA, ইউনিয়ন ইন্টারন্যাশনাল ডে অ্যাসোসিয়েশন ডি অ্যালপিনিজমে
জেনারেল সেক্রেটারি পদে বসে তিনি পর্বতারোহণের নিয়ামকের ভূমিকায় ব্যস্ত। তিনিও এই JUMHC-রই একজন। আর এখানেই সেদিনের সেই দূরদৃষ্টি সম্পন্ন কতিপয় সৃষ্টিশীল ছাত্রদের এই প্রয়াসের সার্থকতা। আমরা আমাদের প্রণাম জানাই তাদের। JUMHC-র প্রথম সেক্রেটারি ছিলেন শ্রী কলহন কুমার সান্যাল, তখন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। এখন বয়স 83, পেশায় নামকরা সায়েন্টিস্ট। বর্তমানে হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দা, শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, হুইল চেয়ারে চলাফেরা, রাত্রি 2:30তেও আনন্দোচ্ছল কলহনদার। এতটুকু ক্লান্তি নেই। গ্র্যাজুয়েশন সেরিমনিতে কারা কারা এসেছিলেন, ছেলেমেয়েরা কেমন করছে, পরবর্তী উদ্যোগ কি কি নিতে চলেছে আমাদের JUMHC ইত্যাদি খবরাখবর জানতে। এ কি শুধুই নিছক ভালোবাসার বন্ধন? আমি জানি না, কিন্তু মনে হচ্ছিল সামর্থ্য থাকলে এখনই উনি ছেলে মেয়েদের নিয়ে পর্বতের পথে বেরিয়ে পড়তেন। গত 10ই আগস্ট 25 রবিবার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিল্ডিং এর ডক্টর KP বসু মেমোরিয়াল হলে JUMHC-র বিগত শৈলারোহণ শিবিরের শিক্ষার্থীদের সমাবর্তন ও একই অনুষ্ঠানে বিশেষ কিছু প্রবীণ ব্যক্তিত্বদের, যাঁদের সহায়তা JUMHC-কে সমৃদ্ধ করেছে বলে সর্বজন স্বীকৃত, তাদের সম্মাননার আয়োজন করা হয়েছিল। কাকতালীয় সমাপতন হলেও ওই একই হলে ফেব্রুয়ারি 1966-এ কর্নেল BS জয়সওয়াল, তখনকার হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট HMI দার্জিলিং এর প্রিন্সিপাল, JUMHC-র শুভ সূচনা করেছিলেন। প্রয়াত প্রখ্যাত পর্বতারোহী যিনি চলে গেছেন, চঞ্চল মিত্র মহাশয়কে শ্রদ্ধা সহকারে স্মরণ করেই অনুষ্ঠানের শুরু হয়। কারণ তিনি শুরুতে আমাদের পূর্বসূরি ওই সৃষ্টিশীল ছাত্রদের পর্বতারোহণে অনুপ্রাণিত করেছিলেন।
1966 জানুয়ারিতে কলকাতার হিমালয়ান অ্যাসোসিয়েশন এর দ্বিতীয় শৈলারোহণ শিবিরে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন। ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে JUMSC's সূচনা করেছিলেন এবং ডিসেম্বর মাসে শুশুনিয়াতে আমাদের অর্থাৎ JUMSC's প্রথম শৈলারোহণ শিবিরের অধ্যক্ষ ক্যাম্প কমান্ড্যান্ট পদে থেকে JUMSC's চাকাটিকে পর্বতারোহণের ক্ষেত্রে গড়িয়ে দেওয়ার কাণ্ডারি ছিলেন। বর্তমান সেক্রেটারি শ্রী রোহন বিশ্বাসের নেতৃত্বে ছাত্রদের ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রবীণ ব্যক্তিত্বদের অনেকেই। বয়সের ভার আর শারীরিক সমস্যা উপেক্ষা করে শ্রদ্ধেয় সর্বশ্রী মানিক ব্যানার্জি, উজ্জ্বল গাঙ্গুলি, কৃষ্ণকমল দে, অমিত কুমার মুখোপাধ্যায়, শ্রীমতী শীলা দে, অনুপ বণিক চৌধুরী, শ্রীমতী শিপ্রা দাশগুপ্তা, সঞ্জয় বসু ও আরো অনেকেই অনুষ্ঠানে সুন্দরভাবে সঞ্চালকের ভূমিকা পালন করেন JUMSC's নতুন প্রজন্মের ছাত্রী প্রজ্ঞা রায়। শ্রী মানিক ব্যানার্জি JUMSC's সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলেন একেবারে গোড়া থেকেই। JUMSC's প্রথম শৈলারোহণ শিবিরের অন্যতম প্রশিক্ষক ছিলেন তিনি। প্রশিক্ষক এবং শিবিরাধ্যক্ষ রূপে ওনাকে আমরা পেয়েছি 1980 সাল পর্যন্ত প্রায় নিয়মিতই। 1978 সফল লাহুল স্পিটি সায়েন্টিফিক মাউন্টেনিয়ারিং অভিযান, 1980 অত্যন্ত সফল যোগিন গ্রুপের 3টি সিংহ আরোহণকারী দলের উনি ছিলেন টেকনিক্যাল অ্যাডভাইসার, অন্যতম পর্বতারোহী। এক কথায় চঞ্চলদার পরেই ওনাকে আমরা পেয়েছি একজন মেন্টার হিসেবে। দীর্ঘকাল ধরে বলা বাহুল্য যে ওনার প্রতি আমরা যার পর নাই কৃতজ্ঞ এবং ওনার আগমনে ধন্যবোধ করেছি। শ্রী উজ্জ্বল গাঙ্গুলিও JUMSC's সঙ্গে জড়িয়েছিলেন 70-এর দশকের বেশ কিছু বছর ধরে শৈলারোহণ শিবিরের প্রশিক্ষক হিসেবে। 1980 যোগিন গ্রুপের 3টি সিংহ আরোহণকারী দলের উনিও ছিলেন আরেকজন টেকনিক্যাল অ্যাডভাইসার ও অন্যতম শীর্ষারোহী। একইভাবে শ্রীকৃষ্ণ কমল দেও JUMSC's সঙ্গে জড়িয়েছিলেন 70-এর দশকের বেশ কিছু বছর ধরে শৈলারোহণ শিবিরের প্রশিক্ষক রূপে। যেমনটি আমরা পেয়েছিলাম শ্রদ্ধেয়, যিনি আর নেই, বিদ্যুৎ সরকার, ছোটদা ও শ্রী বনভূষণ নায়ককেও, যদিও নায়কদা বিশেষ কারণে আসতে পারেননি, ওনাদের আগমন
গর্বিত বোধ করেছি, কৃতজ্ঞত বটে। শ্রী অমিত কুমার মুখোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী, যাদবপুর বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড হাইকিং ক্লাব JUMHC প্রায় শুরু থেকেই একজন একনিষ্ঠ সৈনিক, ক্লাবের চতুর্থ সেক্রেটারি ও 1969 হিমালয়ে JUMHCর প্রথম অভিযানের দেওটিব্বা অন্যতম প্রণেতা, বর্তমানে 76 বর্ষীয়, বহু বছর কর্মসূত্রে বিদেশে কাটিয়ে দেশে ফেরা অমিতদা এখনো নিয়মিত আমাদের শৈলারোহণ শিবিরগুলিতে ছেলে মেয়েদের উৎসাহ দিতে মনের টানে পৌঁছে যান। ওম শ্রী রামকৃষ্ণার্পণম। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রী রাম।